দেবর্ষি নারদজি মহারাজা যুধিষ্ঠিরকে বললেন, যে মানুষ পরম পুরুষ পরমাত্মার এই নৃসিংহ লীলা, সেনাপতিগণের সহিত হিরণ্যকশিপুর বধ এবং সন্ত শিরোমণি প্রহ্লাদজির পাবন প্রভাব একাগ্র মনে পড়ে এবং শ্রবণ করে, সে ভগবানের অভয়পদ বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত করে। ভগবানের দুজন পার্ষদ জয় এবং বিজয় সনকাদি ঋষিগণের অভিশাপের কারণে দিতির গর্ভে দৈত্যকুলে জন্মগ্রহণ করেছিল। তাদের স্বভাব ছিল অত্যন্ত ক্রূর। তারা সবসময় ভগবান বিষ্ণুর বিরোধী ছিল। তাই ভগবান তাদেরকে উদ্ধার করার জন্য নিজ হাতে বধ করেছিলেন। কিন্তু এতে তাদের মুক্তি হয়নি, কারণ সনকাদি ঋষিগণ তাদেরকে অভিশপ্ত করেছিলেন। তাই পুনরায় তারা কুম্ভকর্ণ এবং রাবণ রূপে রাক্ষসকুলে জন্মগ্রহণ করল। সেই সময় ভগবান শ্রীরাম পরাক্রমের দ্বারা তাদের সমাপ্ত করেছিল। আর সেইখানেই পড়ে পড়ে তারা পূর্বজন্মের মতো ভগবানের স্মরণ করতে করতে নিজ শরীর ত্যাগ করেছিল। এখন তারাই এই দাপর যুগে শিশুপাল এবং দন্তবক্ত্র রূপে জন্মগ্রহণ করেছিল। ভগবান শ্রীকৃষ্ণ রূপে তাদেরকে পুনরায় বধ করলেন। ভগবান শ্রীকৃষ্ণ যখন শিশুপালকে বধ করার পর নিজ শরীরে সমাহিত করেছিলেন, সেটা তোমার সামনেই হয়েছিল। ভগবান শ্রীকৃষ্ণের সাথে যে সমস্ত রাজারা বিরোধ করেছিল, তারা শেষ সময়ে ভগবানের শরণাপন্ন হয়েছিলেন এবং মুক্ত হয়েছিলেন। যেমন ভৃঙ্গির দ্বারা ধরে ফেলা কোনো পোকামাকড় ভয়ে নিজের স্বরূপকে প্রাপ্ত করে নেয়, সেরকম ভগবানের প্রিয় ভক্ত নিজের ভেদভাবরহিত অনন্য ভক্তির দ্বারা ভগবৎ স্বরূপকে প্রাপ্ত করে নেয়। সেরকম শিশুপাল আদি নরপতিও ভগবানের বিরোধজনিত অনন্য চিন্তার দ্বারা ভগবানের সারূপ্যকে প্রাপ্ত করেছিল। দেবর্ষি নারদজি মহারাজা যুধিষ্ঠিরকে বললেন, তুমি আমাকে জিজ্ঞাসা করেছিলে যে ভগবানের সাথে বিরোধ করার কারণে শিশুপাল আদি ওনার সারূপ্য কিভাবে প্রাপ্ত করেছিল। তাহার উত্তর আমি তোমাকে দিয়ে দিলাম। ভগবান শ্রীকৃষ্ণের এটা একটা পরম পবিত্র চরিত্র। এর মধ্যে হিরণ্যাক্ষ এবং হিরণ্যকশিপু এই দুজন দৈত্যের বধের বর্ণনা রয়েছে। এই প্রসঙ্গে ভগবানের পরম ভক্ত প্রহ্লাদজির চরিত্র, ভক্তি, জ্ঞান, বৈরাগ্য এবং সংসারের সৃষ্টি, স্থিতি এবং প্রলয়ের স্বামী শ্রীহরির যথার্থ স্বরূপ এবং ওনার দিব্য গুণ ও লীলাগুলির বর্ণনা রয়েছে। এই আখ্যানের মধ্যে দেবতা এবং দৈত্যদের পদগুলির মধ্যে কালক্রমের দ্বারা যে মহান পরিবর্তন হয়েছে, তাহারই বর্ণনা করা হয়েছে। যাহার দ্বারা ভগবানের প্রাপ্তি হয়, সেই ভাগবত ধর্মেরও বর্ণন হলো এটা। আধ্যাত্মের সম্বন্ধেও সমস্ত জানার যোগ্য কথাগুলি এর মধ্যে রয়েছে। ভগবানের পরাক্রমের দ্বারা পূর্ণ এই পবিত্র আখ্যানটি যে কোনো পুরুষ শ্রদ্ধার সাথে কীর্তন করে অথবা শ্রবণ করে, সে কর্মবন্ধন থেকে মুক্ত হয়ে যায়। যাহারা পরমাত্মার এই নৃসিংহ লীলা, সেনাপতিগণের সহিত হিরণ্যকশিপুর বধ এবং সন্ত শিরোমণি প্রহ্লাদজির পাবন প্রভাব একাগ্র মনে পাঠ করে ও শ্রবণ করে, তারা ভগবানের অভয়পদ সেই বৈকুণ্ঠ ধামকে প্রাপ্ত করে। দেবর্ষি নারদজি মহারাজা যুধিষ্ঠিরকে বললেন, এই মনুষ্য লোকের মধ্যে তোমরা হলে পরম ভাগ্যবান এবং অত্যন্ত প্রশংসনীয়, কেননা তোমাদের ঘরের মধ্যেই সাক্ষাৎ পরব্রহ্ম পরমাত্মা মনুষ্যরূপ ধারণ করে গুপ্তরূপে নিবাস করছেন। এর দ্বারাই সমস্ত সংসার পবিত্রকারী সেই মুনি ঋষিগণ বারবার ওনার দর্শন করার জন্য চারিদিক থেকে তোমাদের কাছেই আসছে। বড় বড় মহাপুরুষ সবসময় যাহাকে খুঁজে বেড়ায়, সেই পরমানন্দ স্বরূপ পরব্রহ্ম পরমাত্মা, তিনি তোমাদের প্রিয় পরম হিতৈষী, তোমাদের মামাতো ভাই, পরম পুণ্য, পরম আজ্ঞাকারী, পরম গুরু এবং স্বয়ং পরমাত্মা শ্রীকৃষ্ণ। শঙ্কর ব্রহ্মা আদিও নিজের সমস্ত বুদ্ধিকে লাগিয়েও এই রূপের সম্পূর্ণ বর্ণনা করতে পারেন না। তাহলে আমরা কিভাবে তার বর্ণনা করব? আমরা তো মৌন ভক্তি এবং সংযমের দ্বারাই ওনার পূজা করি। আমরা বলি,
কৃপা করে আমাদের এই পূজা স্বীকার করে ভক্তবৎসল ভগবান আমাদের প্রতি প্রসন্ন হন। তিনি একমাত্র পরম আরাধ্য দেব। প্রাচীনকালে অনেক বড় একজন মায়াবী অসুর ছিল, যার নাম ছিল ময়াসুর। যখন সে রুদ্রদেবের কমনীয় কীর্তিকে কলঙ্ক করতে চাইছিল, তখন সেই ভগবান শ্রীকৃষ্ণই রুদ্রদেবের যশ রক্ষা করলেন এবং বিস্তার করেছিলেন। এ কথা শোনার পর মহারাজা যুধিষ্ঠির দেবর্ষি নারদজিকে জিজ্ঞাসা করলেন যে ময়দানব কেন জগদীশ্বর রুদ্রদেবের যশ নষ্ট করতে চাইছিলেন এবং ভগবান শ্রীকৃষ্ণ কিভাবে তার যশ রক্ষা করেছিলেন। কৃপা করে এটি আমার কাছে বর্ণনা করুন। তখন দেবর্ষি নারদজি ময়দানব এবং রুদ্রদেবের সেই ভীষণ সংঘর্ষের কথা বলতে শুরু করলেন। তিনি বললেন, একবার ভগবান শ্রীকৃষ্ণের কাছে শক্তি প্রাপ্ত করে দেবতাগণ অসুরগণের সাথে ভীষণ যুদ্ধ করে অসুরদেরকে পরাজিত করেছিল। তখন সমস্ত অসুরেরা অসুরদের মায়াবী পরমগুরু ময়দানবের শরণাপন্ন হলো। শক্তিশালী ময়াসুর সোনা, রূপা এবং লোহার দ্বারা নিজের মায়া শক্তি দিয়ে 3টি বিমান তৈরি করলেন। সেই বিমানগুলি এমনই ছিল যে সেগুলির যাওয়া আসা কেউ বুঝতে পারত না। এই বিমান 3টিকে ত্রিপুর বলা হতো। বিভিন্ন সামগ্রী দ্বারা পরিপূর্ণ ছিল এই বিমানগুলি। দৈত্য সেনাপতিদের মনে ত্রিলোক এবং ত্রিলোকপতিগণের সাথে রাগ এবং বিবাদ আগে থেকেই ছিল, তাই সেগুলিকে খেয়াল করতে করতে তারা সেই 3টি বিমান দ্বারা লুকিয়ে লুকিয়ে দেবতাদের উপরে আক্রমণ করতে থাকলো এবং তাদেরকে নাশ করতে লাগলো। তখন লোকপালগণের সহিত সমস্ত প্রজাগণ ভগবান শঙ্করের শরণাপন্ন হলো এবং ভগবানের কাছে ওনারা প্রার্থনা করলেন যে ত্রিপুরে অবস্থিত অসুর আমাদেরকে নাশ করছে, আপনি আমাদেরকে কৃপা করে রক্ষা করুন। ওনাদের প্রার্থনা শ্রবণ করার পর ভগবান শঙ্কর বললেন, তোমরা ভয় করো না, আমি তোমাদের জন্য লড়াই করব। তখন তিনি নিজের ধনুষ উঠালেন এবং সেই ত্রিপুরের ওপরে ছেড়ে দিলেন। সূর্যমণ্ডলের কিরণ যেমন মুহূর্তের মধ্যে ছড়িয়ে যায়, সেরকম ওনার বাণগুলি সেই ত্রিপুরের উপরে নিক্ষেপ হতে লাগলো। ওনার বাণের আঘাতে বিমানবাসী নিষ্প্রাণ হয়ে মাটিতে পড়ে গেল। মহামায়াবী ময়দানব অনেক প্রকার উপায় জানত, তাই সে দৈত্যদের উঠিয়ে নিল এবং নিজের দ্বারা তৈরি একটা অমৃতের কুয়ার মধ্যে ফেলে দিল। সেই সিদ্ধ অমৃত রসের স্পর্শেই অসুরেরা পুনরায় জীবিত হলো এবং অত্যন্ত তেজস্বী বজ্রের মতো সুদৃঢ় হয়ে গেল। তারা বিদ্যুতের আগুনের মতো উঠে দাঁড়িয়ে পড়ল। মহাদেবজি তাদের কোনো ক্ষতি করতে পারলেন না এবং তিনি অত্যন্ত হতাশ হয়ে গেলেন। তখন ভগবান শ্রীকৃষ্ণ দেখলেন যে মহাদেবজি নিজের সংকল্পকে পুরা করতে পারল না এবং সেই কারণে হতাশ হয়ে রয়েছে। তখন তিনি অসুরদেরকে পরাজিত করার জন্য একটা উপায় বের করলেন। ভগবান বিষ্ণু নিজে একটা গায়ের রূপ ধারণ করলেন এবং ভগবান ব্রহ্মাজিকে একটা বাছুর বানিয়ে দিলেন এবং মধ্যাহ্নের সময় দুজনে গিয়ে সেই মায়াবী অসুরদের তৈরি সেই অমৃতের কুয়ার সমস্ত অমৃত পান করে নিলেন। যদিও দৈত্যদের রক্ষক দল ওনাদেরকে দুজনকেই দেখতে পেলেন, তবুও ভগবানের মায়ার দ্বারা তারা এতটাই মোহিত হয়ে গিয়েছিল যে তাদের বাধা দিলেন না। যখন শ্রেষ্ঠ ময়াসুর এটি বুঝতে পারলেন, তখন তিনি ভগবানের এই লীলাকে স্মরণ করে এ বিষয়ে কোনো শোক করলেন না। তিনি অমৃত রক্ষকদেরকে বললেন, ভাই, দেবতা, অসুর, মনুষ্য অথবা কোনো প্রাণী নিজের বা পরের অথবা দুটির জন্যই যে প্রারব্ধ বিধান রয়েছে সেটিকে কেউই মেটাতে পারে না। যা হবার ছিল তাই হয়ে গেল, শোক করে কি লাভ। এরপর ভগবান শ্রীকৃষ্ণ নিজের শক্তি দ্বারা ভগবান শঙ্করকে যুদ্ধের সামগ্রীগুলি তৈরি করে দিলেন। তিনি ধর্ম থেকে রথ তৈরি করলেন, জ্ঞান থেকে সারথি, বৈরাগ্য দিয়ে ধ্বজা, ঐশ্বর্যের দ্বারা ঘোড়া, তপস্যার দ্বারা ধনুষ, বিদ্যার দ্বারা কবচ, ক্রিয়ার দ্বারা বাণ এবং নিজের অনন্য শক্তিগুলির দ্বারা অন্যান্য বস্তুগুলির নির্মাণ করে দিলেন। এই সামগ্রীগুলি দ্বারা সাজসজ্জায় পরিপূর্ণ হয়ে ভগবান শঙ্কর রথের উপরে চাপলেন এবং নিজের ধনুর্বাণ ধারণ করলেন। ভগবান শঙ্কর অভিজিৎ মুহূর্তে
ধনুষের উপর বাণ চড়িয়ে সেই 3টি দুর্ভেদ্য বিমানকে ভস্ম করে দিলেন। সেই সময় স্বর্গ থেকে দুমদুমিগুলি বাজতে লাগলো, শত শত বিমানগুলির ভিড় লেগে গেল। দেবতা, ঋষি, পিতর এবং সিদ্ধেশ্বরগণ আনন্দে জয় জয়কার করতে করতে পুষ্পের বর্ষা করতে লাগলেন। অপ্সরাগণ নাচতে লাগলেন, গান করতে লাগলেন। এইভাবে ত্রিপুরকে ভস্ম করে ভগবান শঙ্কর পুরারির পদবী প্রাপ্ত করলেন এবং ব্রহ্মাদিগণ স্তুতি করতে করতে নিজ ধামে চলে গেলেন। আত্মস্বরূপ জগৎগুরু ভগবান শ্রীকৃষ্ণ এইভাবে নিজের মায়ার দ্বারা মানুষের মতো যে লীলাগুলি করেন, ঋষিগণেরা সেই লীলাগুলির গান করতে থাকেন। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের 7ম স্কন্ধের 10ম অধ্যায়টি সমাপ্ত হলো।